বিয়ের রাতে কোণে ঘরে ঢুকে দেখি কোণে নেই, কিন্তু খাটের নিচে থেকে কেউ বলছে আমি এখানে। অনেক বছর আগের কথা, এক পুরনো গ্রাম, চারদিক জঙ্গল আর পাশে একটা পরিত্যক্ত শ্মশান। সেই গ্রামে ছিল এক মেয়ে, নাম তার মায়া। খুব সুন্দর, কিন্তু সবাই বলতো তার চোখে নাকি অদ্ভুত কিছু আছে। একদিন গ্রামে এক ছেলে রাহাত মায়ার প্রেমে পড়ে যায়। সবাই বাধা দিল, তারা বিয়ে করে ফেলে। বিয়ের রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। রাহাত ঢুকলো কনের ঘরে, কিন্তু ঢুকেই থমকে গেল। ঘরে কেউই নেই, কিন্তু দরজার ভিতর থেকে বন্ধ। হঠাৎ খাটের নিচে থেকে আস্তে একটা গলা, রাহাত আমি এখানে। রাহাত ভয় পেয়ে কাঁপতে কাঁপতে নিচে তাকায়, আর যা দেখলো তা দেখে সে চিৎকার করতে পারলো না। মায়া কিন্তু তার চোখে পুরো কালো, মুখে অদ্ভুত হাসি, আর তার শরীরে মাটির নিচে মতো ঠান্ডা। মায়া ধীরে ধীরে বেরিয়ে এসে বলল, আমি তোমাকে অনেক আগেই থেকেই চাইতাম, কিন্তু আমি মানুষ না। রাহাত বুঝতে পারলো এই মেয়েটা আসলে সেই শ্মশানের আত্মা, যে বছর বছর একজন করে মানুষকে নিজের করে নেয়। পরের দিন সকালে গ্রামের মানুষ দরজা ভেঙে দেখে ঘরে শুধু রাহাতের নিথর দেহ, আর দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমি আবার আসব। তারপর থেকে সেই গ্রামে কেউ বিয়ে করতে সাহস পায় না, কারণ রাতে এখনো শোনা যায় আমি এখানে। প্লিজ প্লিজ প্লিজ, গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কি আর কি গল্প চাই। কমেন্ট অনুযায়ী গল্প দেওয়ার চেষ্টা করব।